হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট কি? ঠিক আছে, তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে আগেও আমি মনে হয় ভিডিও বানিয়েছি, তো একটু চ্যানেলটা একটু দেখবে। ঠিক আছে, আমার দেখলে বিভিন্ন কাজের মধ্যে একটুখানি পড়ে আছি, তো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে, দিতে হবে, নাহলে তোমরা সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এবং হচ্ছে এই যে পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এই যে আমরা পাওয়ার প্ল্যান্ট বলছি, ঠিক আছে, তো পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি? পাওয়ার মানে কি? পাওয়ার মেনে হচ্ছে এনার্জি। ঠিক আছে, ঠিক আছে, সবসময় ভাববে যে আমরা যে পাওয়ারকে বলি ক্ষমতা, দাদা এখানে এনার্জি কেন বলছে? তো আমরা একটা এনার্জি পাওয়ারের মধ্যে কনভার্ট করে থাকি। ঠিক আছে, এবং হচ্ছে প্ল্যান্ট মানে হচ্ছে প্রোডিউস। ঠিক আছে, PRODUCED, প্রোডিউস। ঠিক আছে, তো এই তো আওয়াজ হচ্ছে, ঠিক আছে, কিছু মনে করবে না, পাশের রুমে ক্লাস হচ্ছে আমাদের, তো সেই ক্ষেত্রে আমার ওয়ার্কশপের মধ্যে আমি আছি, তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে বলতে পারছি না। পাশের রুমে তোমাদের গ্রাইন্ডিং মেশিনের আওয়াজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে রুলার গ্রাইন্ডিংয়ের কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওয়ার্কশপের একটুখানি তোমাদের হবে, তো সেই ক্ষেত্রে তোমরা কিছু মনে করবে না। ঠিক আছে, তো এই দেখো এবার হচ্ছে বেসিক, আমাদের প্রথমে হচ্ছে বেসিক্স অফ পাওয়ার জেনারেশান। ঠিক আছে, আমি সবসময় ম্যাট্রিক্স বলো, নোট বলো, সবসময় আমার কাছে রাখি, কারণ হচ্ছে তোমাদের ঘরে কী করে বোঝাবো বলো? আমার তো অতটা মনে রাখার স্মরণশক্তি নেই যে তোমাদের ঘরে বলবো, হড়াহড় করে লিখবো। জেনারেশান, পাওয়ার জেনারেশান, বেসিক্স অফ পাওয়ার জেনারেশান। ঠিক আছে, দি কনভারসেশন অফ এনার্জি অফ দ্য অ্যাভেলেবেল। ঠিক আছে, কনভারসেশন এনার্জি যেটা থাকে সে সবসময় এটা অ্যাভেলেবেল থাকে। Difference from the nature of the electrical energy is known of the generations of electrical energy. ঠিক আছে, তো আমাদের কনভারসেশন এনার্জি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাভেলেবেল থাকে এবং বিভিন্ন নেচারে থাকে। ঠিক আছে, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নোন অফ জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, আমাদের পাওয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা একটা জেনারেশনের মধ্যে ঢেলে দিই। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য কমিটি অফ দ্য লাইক অফ দ্য ক্লোথিং fortune and the tools of just of the manufacturing that involve the conversion of material, the available of desire of the similar of the electrical energy of the produce, the from the high available of nature of the electrical energy of the therefore the important the respect the available in nature, the however the electrical energy of the therefore of the important respect of the committee of the produce, convention of the needed of the electrical of the producer transmitted of point to use, the instance of the needed the enter of the process that function of the second. ঠিক আছে, তো আমরা এনার্জি ইজ অ্যাভেলেবেল অফ ভেরিয়াস অফ দ্য ডিফারেন্ট অফ নেচার অফ দ্য সোর্সেস অফ প্রিসেস, দ্য হেড অফ দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য ফিউল অফ দ্য নিউক্লিয়ার এনার্জি অফ দ্য রেডিয়েটিভ অফ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, তো আমাদের যে এনার্জিটা যে অ্যাভেলেবেল থাকে আমাদের, ঠিক আছে, এটা কিন্তু ফুল কভার হবে। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টটা যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে এই আজকের ভিডিওতে কিন্তু ডিসকাস হবে। ঠিক আছে, এনার্জি হচ্ছে আমাদের অ্যাভেলেবেল থাকে ভ্যারিয়াস অফ ডিফারেন্ট অফ সোর্সেস অফ প্রেসার হেড। ঠিক আছে, আমাদের অ্যাভেলেবেল থাকে এবং নিউক্লিয়ার এনার্জি আমাদের রিঅ্যাক্টিভ সাবস্টেন্স হিসাবে ধরা হয়। ঠিক আছে, এবার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি অফ দ্য সুপারওয়ে অফ দ্য আদার অল দ্য আদার অফ এনার্জি অফ দ্য ফলোয়িং দ্য রিজন। তো আমাদের যে এনার্জিগুলো আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে গ্রেট ফ্লেক্সিবিলিটি, তারপর হচ্ছে ডিফারেন্ট অফ এনার্জি। আমরা পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন ধরনের এনার্জি কনভার্ট করে থাকি। ঠিক আছে, ডিফারেন্ট এনার্জি হচ্ছে কি? ডিফারেন্ট এনার্জি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জিটা কি? ইনক্লুডিং অফ দ্য শ্যাফট, দ্য কাইনোমেটিক এনার্জি অফ পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড ফ্লো অফ দ্য এনার্জি। দেখো মেকানিক্যাল এনার্জিটা আমরা মেনলি লাগে, কেন হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সম্পূর্ণ একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই মেকানিক্যাল এনার্জিটাকে একটা টারবাইনের মাধ্যমে হোক বা শ্যাফটের মাধ্যমে হোক সেটাকে কি করে আমাদের
ইনক্লুডিং অফ শ্যাফট অফ এনার্জি, মানে শ্যাফটে যে এনার্জি থাকে সেটা হচ্ছে কাইনেমেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড ফ্লো এনার্জি, ঠিক আছে। কেমিক্যাল এনার্জি অ্যান্ড যেটা ভ্যালু অফ বুল অফ হিট কম্বাস্টার অফ দ্য এবা অফ দ্য হিট এনার্জি অফ দ্য ইনক্লুডিং অফ দ্য এনথালপি অফ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সোলার এনার্জি, জিওথার্মাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি অফ দ্য ফিউশন অ্যান্ড ফিউশন, ঠিক আছে। ওকে, তো ওভার এটা মাথায় রাখবে যে আমাদের ওভার মেথড অফ ইলেকট্রিক্যাল জেনারেশন মানে কি? জেনারেশন মানে আমাদের যেমন জেনারেশন এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, তো এইগুলো আমাদের জেনারেশন। কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন মানে হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে জেনারেটিং অফ দ্য ইলেকট্রিক পাওয়ার অফ দ্য আদার অফ সোর্সেস অফ প্রাইমারি এনার্জি, ঠিক আছে। যেটা ব্রিটিশ সায়েন্টিস্ট অফ ম্যাকল ফেডা is the basic electricity of generate of the movement of the loop wire the copper between the poles of the magnet for the electric, ঠিক আছে। নর্মালি অফ দ্য ক্যারি আউট দ্য ইলেকট্রিক পাওয়ার ইন্ডাস্ট্রি অফ দ্য ইলেকট্রিসিটি ইজ দ্য মোস্ট অফ জেনারেট অফ পাওয়ার স্টেশন, ঠিক আছে। আমাদের ইলেকট্রিক যে পাওয়ারটা থাকে সেটা আমাদের কোথা থেকে আছে? একটা স্টেশন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা এরিয়ার মধ্যে ধরো যেখানে তুমি বাস করছো সেইখান থেকে কিছুটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে তোমাদের কিন্তু পাওয়ার স্টেশন থাকে, ঠিক আছে। যেখান থেকে আমাদের কি থাকে ইলেকট্রিসিটিটা, সেইখান থেকে আমাদের আসে স্টেপ ডাউন ট্রান্সফরমারে, ঠিক আছে। ট্রান্সফরমারে আসে, এবার ট্রান্সফরমার এসে আমাদের কি হয় বাড়িতে ছড়িয়ে যায়, ঘরের মধ্যে যে আমি ফোনটা চার্জ করছি বা তোমার হাউস হোল্ড এরিয়া, ঠিক আছে, কনস্ট্রাকশান এরিয়া, ঠিক আছে। তো এই সমস্ত কিন্তু আমাদের একটা পাওয়ার জেনারেশান দেওয়া হয়, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের হেডিং করো স্টিম পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। স্টিম পাওয়ার প্ল্যান্ট, এই যে স্টিম পাওয়ার প্ল্যান্ট আমরা যেটাকে আরেকটা নামে জানি সেটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এর আরেকটা নাম হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। স্টিম পাওয়ার প্ল্যান্টের আরেকটা নাম হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো এইখানে কি হয়, এখানে যে সিলেকশন অফ সিট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট পাওয়ার স্টেশন যেখানে সাপ্লাই ফিউল মানে ফিউলটা সাপ্লাই করা হয়, দি স্টিম অফ দ্য পাওয়ার স্টেশন অফ দ্য শুড বি দ্য লোকেট এরিয়া দ্য কলাম দ্য শো দ্য ট্রান্সপোর্টেড অফ দ্য ফিউল অফ দ্য ইজ দ্য মিনিমাম, মানে আমাদের যে ফিউলটা থাকে সেটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। ফিউল উইজ অলওয়েজ ইজ দ্য মিনিমাম সাচ অফ দ্য কয়েল ইজ নট অ্যাভেলেবেল, মানে এখানে কয়লা কিন্তু অ্যাভেলেবেল থাকে না, যেখানে আমাদের একটা ইনস্টল জায়গা থাকে যেখানে আমাদের কয়েলগুলোকে রাখা হয়, ঠিক আছে। অ্যাবিলিটি ওয়াটার এমনিতে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে পাওয়ার প্ল্যান্টের, তো সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। কীভাবে একটা রেলের বগি করে আমাদের কয়লাগুলিকে আনা হচ্ছে একটা জায়গায় স্টোরেজ করা হচ্ছে, যেটাকে কোল স্টোরেজ বলা হচ্ছে, যেখানে আমাদের কয়লাগুলোকে নিয়ে যাচ্ছে বয়লারে, ঠিক আছে। সেখানে হিট প্রডিউস করে সেখানে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রেই আমরা সেটাকে কী করছি তাপ প্রোভাইড করছি, ঠিক আছে, হিট প্রোভাইড করছি। তারপর হচ্ছে অ্যাবিলিটি ওয়াটার মানে জল থাকে, অ্যান্ড দ্য হায়াক অফ দ্য অ্যামাউন্ট দ্য ওয়াটার ইজ দ্য রিকোয়ার অফ দ্য কন্ডেনশন দ্য প্ল্যান্ট অফ দ্য ব্যাঙ্ক অফ রিভার অফ দ্য নিয়ার অফ দ্য ক্যানেল টু দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য সাপ্লাই ওয়াটার, ঠিক আছে। অ্যাবিলিটি ওয়াটার মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল হাইড্রো ইলেকট্রিসিটি মানে আমাদের একটা রিভার বা অ্যামাউন্ট ক্যানেল বা নিয়ার ক্যানেল মানে একটা খাদ বলো নদী বলো, এই সমস্ত একটা লোকেট এরিয়ার মধ্যে প্ল্যান্টের কাছাকাছি আমাদের একটা জলের একটা এরিয়া তৈরি করা রাখা হয়, ঠিক আছে, যেখান থেকে আমরা জলটাকে আদান প্রদান করতে পারি, ঠিক আছে। ট্রান্সপোর্টেড অফ দ্য ফিজিবিলিটি এই বলছি, হ্যাঁ হবে দাঁড়াও না, গ্যাস টারবাইনও বলবো, সব বলবো, তো তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে।
ট্রান্সপোর্টেড অফ দ্য ফেসিবিলিটি। ট্রান্সপোর্টেড মানে কি? ট্রান্সপোর্টেড মানে হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, মানে তোমার যে প্রোডাক্টটা এলো বা কয়লাটা যে এলো, কয়লাটাকে আমরা কি করি, কয়লাটাকে এক জায়গায় তো রেখে দিইনি, কয়লাটাকে আমরা ট্রাকে করে বা লরি করে ট্রাকে করে তুলে নিয়ে আসি, নিয়ে এসে গুদাম ঘরের মধ্যে একটা গুদাম ঘর থাকে, সেই গুদাম ঘরের মধ্যে আমরা ফেলে রাখি, ঠিক আছে, একটা এরিয়ার মধ্যে ফেলে রাখি, ঠিক আছে, সেখান থেকে তুলে তুলে নিয়ে যাই, ঠিক আছে। The modern the power station of the obtain of the require of the material and machinery, the adaptive of the transported of the feasibility plant of the should be the connected of the other parts of the counter by the railway road, ঠিক আছে। তো কাউন্টার দিয়ে মানে কন্টেনার বা কাউন্টার দিয়ে আমরা সেই প্ল্যান্টে আমাদের যে রেলে থাকে, রোডে যে সমস্ত থাকে, সেই পাওয়ার স্টেশনে আমাদের দরকার হয় ট্রান্সপোর্ট, মানে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড হচ্ছে ট্রান্সপোর্টেন্স, মানে একটা প্লেস থেকে ধরো তোমার বাড়ি হচ্ছে কলকাতায় ধরো পাওয়ার প্ল্যান্ট লাগানো আছে, ঠিক আছে, সেইখান থেকে আমাদের ট্রাকে করে বা ধরো পাঞ্জাবে পাওয়ার প্ল্যান্ট আছে, তো কলকাতা থেকে বা আসানসোল থেকে আমাদের কয়লাগুলোকে নিয়ে আসা হয়ে আমাদের পাঞ্জাবের যে পাওয়ার প্ল্যান্ট গোদাম আছে সেখানে ফেলে দিয়ে আসতে হয়, ঠিক আছে, ফেলে দিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। তো সেইগুলোকে ফেলে দেওয়ার পর ফের সেগুলোকে তুলে সেগুলোকে একটা ক্যান্টিলিভার বা কনভেয়ার বেল্টের মাধ্যমে সেটাকে টেনে টুনে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়, বয়লারে, ঠিক আছে, বয়লারে সেটাকে তারপর ফার্নেস করে হিট করে সেটাকে ঠান্ডা করছে টারবাইন হয়ে কনডেনসানে যাচ্ছে, কনডেনসান ঠান্ডা করে ফিট পাম্প দিয়ে হয়ে ফের বয়লারে পাঠানো হচ্ছে, সেখান থেকে আবার ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, ঠিক আছে, উৎপাদন হচ্ছে। নিয়ারলেস অফ দ্য লোড অফ দ্য সেন্টার, ডিস্টেন্স অফ দ্য load of center and the order of the transmitted cost of the plant should be near of the load. The particularly important the DC supply and the system the adapt of the become the relatively of the loss of the because of the AC of the power of transmit of the high voltage reduce of transmission cost, ঠিক আছে। তো যখন আমাদের ডিসিকে সাপ্লাই করা হচ্ছে একটা পার্টিকুলার জায়গায়, যখন পার্টিকুলার বা একটা সিস্টেমকে অ্যাডাপ্ট করা হচ্ছে একটা ফ্যাক্টরের মাধ্যমে, এবং যেখানে আমাদের অল্টারনেটিভ কারেন্টটাকে একটা পাওয়ারের মাধ্যমে হাই ভোল্টেজে যখন ট্রান্সমিট করা হচ্ছে, সেখানে ট্রান্সমিশনের কস্ট মানে খরচাটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। ইট ইজ দ্য পসিবল অফ দ্য ইনস্টল অফ দ্য প্ল্যান্ট অ্যাওয়ে অফ দ্য লোড অফ দ্য সেন্টার দ্য প্রোভাইড দ্য আদার অফ দ্য অ্যাওয়ে অফ দ্য ফ্রম দ্য লোড সেন্টার, মানে যেখানে আমাদের ফোর্স বা লোড কাজ করছে সেখানে আমাদের একটা কন্ডিশান যেখানে আমাদের পসিবল টু প্ল্যান্ট, মানে যেখানে আমাদের প্ল্যান্টটাকে লাগানো হচ্ছে, ধরো ফর এক্সাম্পল থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে আমাদের যেখানে লাগানো হয়েছে সেখানে আমাদের যখন ওইখানে প্ল্যান্টটাকে ইনস্টল করা হচ্ছে এবং লোডের যে সেন্টারটা থাকে সেটাকে আমাদের একটা কন্ডিশানে বা একটা আদার অফ কন্ডিশান মানে একটা অন্য একটা কন্ডিশানে প্রোভাইড করা হয়। ডিস্টেন্স অফ পপুলারেট এরিয়া, পপুলারেট এরিয়া মানে হচ্ছে যে এরিয়ার মধ্যে আমাদের কয়েল বলো, স্টিম পাওয়ার প্ল্যান্ট বলো, স্টেশন বলো, এইগুলো একটা এরিয়ার মধ্যে কিন্তু সারাউন্ডিং এরিয়া মানে সারাউন্ডিং মানে কি ইউনিভার্সেস বা সিস্টেমের ইনক্লোজ এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের সারাউন্ডিং, ঠিক আছে। তো কনসিডারেশন অফ পপুলারেট এরিয়া, ঠিক আছে। এবার হচ্ছে আমরা প্রথমে এই যে অপারেশন অফ ফলোয়িং দ্য কম্পোনেন্ট, ঠিক আছে, প্রথমে আমরা বয়লার কি জিনিসটা সেটা আমরা জানবো, ঠিক আছে। বয়লার কি? বয়লার হচ্ছে এমন একটা পাত্র যেখানে আমাদের হিট প্লাস ফিউল দিয়ে আমরা ফিউলকে এক প্রকার কাজে লাগানো হয়, যেখানে আমাদের বয়লার হচ্ছে একটা পাত্র, যে পাত্রর মধ্যে আমরা ধরো তোমার বয়লার তুমি বুঝবে সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি এখানে উড ফুড এবং ফিউল দিয়ে হিট দিয়ে তুমি এখানে কী করছো, জ্বালাচ্ছ, আর এইটা তোমার রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, আর এখানে তুমি পাত্রটাকে ঢাকা দিয়ে রেখেছো, ঠিক আছে। এইখানে তোমাদের এটা হচ্ছে তোমার ক্লোজ ভেজেল, ঠিক আছে। ক্লোজ ভেজেলের মধ্যে তুমি কী করছো, হিট দিয়ে বা উড কাঠ জ্বালিয়ে কী করছো, তুমি ভাতটাকে রাঁধছো। তো যখনই তোমাদের ভাতটা যখন ফোটে তখন একটা স্টিম কাজ করে, ঠিক আছে, স্টিম কাজ করে।
সেটা মেনলি তোমাদের কি বলে একটা স্টিম হয় সেটা। আর তোমাদের এখানে যে প্রেসারটা আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে হাই প্রেসার এবং হচ্ছে হাই টেম্পারেচার, ঠিক আছে। উচ্চ তাপমাত্রা উচ্চ চাপের মাধ্যমে যখন একটা বয়লারের মধ্যে যখন একটা জলকে গরম করানো হয়, জলকে যখন স্টিমে পরিণত করা হয়, উচ্চ তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রার মধ্যে যখন কয়লা দিয়ে হোক বা হিট দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, যাই হোক দিয়ে যখন একটা স্টিম তৈরি হয়, বা তুমি এখানে ধরো গরম পানি করছো, ঠিক আছে, গরম পানি ঠিক আছে, গরম পানির মধ্যে তুমি কী দেখো, যখনই তোমার গরম হয়ে যায়, যখন ধরো তোমার সর্দি বা কাশি হয়, তখন তুমি ভাপ নাও, ভাপ নেওয়ার পর দেখবে তোমার শরীরটা পুরো ঘেমে যায়, তখন তোমার শরীরটা কী থাকে, হাই টেম্পারেচার বডি থাকে। তো আবার তোমার প্রেশারটা কী থাকে, হাই প্রেশার থাকে, তার মানে তোমার শরীরটা যতটা কমজোর লাগছিলো বা ভেতর থেকে কোনো এনার্জি লস হচ্ছে না, হাই এনার্জি লস্ট হয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে তোমার সেখানে একটা তোমাদের হচ্ছিল, ঠিক আছে। এর মধ্যে যে ফিউল গ্যাস অফ দ্য জার্নিং অফ দ্য থট অফ দ্য সুপার হিটার অফ দ্য ইকোনমাইজার অফ দ্য প্রি হিটার অফ ফাইনালি অফ দ্য এক্সিকিউট অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য থট অফ দ্য চিমনি, ঠিক আছে। আর এর মধ্যে দেখবে এখন বর্তমানে এই চুলোর সাথে এক ধরনের একটা পাইপের কন্ডিশান করে দেওয়া আছে, ঠিক আছে, যেখান থেকে আমাদের ধোঁয়াটা মানে একটা চিমনি দিয়ে হয়ে উপর দিয়ে হয়ে বাতাসে ছড়িয়ে যায়, মানে অ্যাটমসফিয়ারে ছড়িয়ে যায়। তো সেটা হচ্ছে আমাদের দেখো সুপার হিটার কি, দি স্টিম অফ দ্য প্রোডিউস অফ দ্য বয়লার ইজ দ্য পাসেস দ্য সুপার হিটার। তাহলে আমাদের স্টিমটা যেখানে উৎপাদন হচ্ছে, বাষ্পটা যেখানে উৎপাদন হচ্ছে বয়লারে, সেখানে আমাদের ওয়েট মানে শুকনো যে জিনিসটা পাস করছে সেটা সুপার হিটারের মাধ্যমে পাস করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি সেকেন্ডারি অফ দ্য কন্ডিশন হুইচ ইজ দ্য ইকোনমাইজারটা কি, দিয়ে ইকোনমাইজার অফ দ্য ফিড দ্য ওয়াটার প্রি ফিড ওয়াটার, ঠিক আছে। দি ফিড ওয়াটার উইজ দ্য ফিড ইকোনমাইজার অফ দ্য সাপ্লাই দ্য বয়লারের আগে আমাদের ইকোনমাইজারে আমাদের ফিড ওয়াটারটা ফিড দেয় না, ঠিক আছে। ফিড ওয়াটার মানে যেটা থাকে সেটা ইকোনমাইজারে বয়লারে যে সাপ্লাই করার সাথে সাথে ইকোনমাইজার সেটা ফিড দেয়, ঠিক আছে। এবার হচ্ছে এয়ার প্রিহিটারটা হচ্ছে আমাদের টেম্পারেচারটা ইনক্রিজ হয়, এয়ারটা সাপ্লাই হয় এবং কোয়েল মানে কয়লাটাকে যখন জ্বালানো হয় হিট এবং গ্যাস দিয়ে, ফিউল গ্যাস দিয়ে, হিট ফ্রম দ্য ফিউল গ্যাস মানে ফিউল গ্যাসের মাধ্যমে, জ্বালানি গ্যাসের মাধ্যমে যখন কয়লা বা এয়ার এবং টেম্পারেচার যখন তাপমাত্রাটাকে বাড়ানো হয়, যেমন ফর এক্সাম্পল এই উনুনটাকে তুমি জ্বালিয়েছো, ঠিক আছে, উনুনটা জ্বালানোর পর তোমার এখানে কি হচ্ছে, তুমি কয়লা দিয়ে দেখো আঁচ টাইপের জিনিস তোমরা যদি আগের যুগে দেখবে যারা ছিল তারা আঁচে রান্না করতো, ঠিক আছে, আঁচ দেখেছো অবশ্যই। আঁচের মধ্যে কি দেয়, কয়লা দিয়ে কি হয়, ভেতর দিয়ে আগুন দেয়, আগুন দিয়ে ওই কয়লা তারপরে ধোঁয়াগুলো বেরিয়ে গেলে তারপরে রান্না করতো, ঠিক আছে। এখন সেটা উঠে গেছে, এখন সব বর্তমানে গ্যাস এসে গেছে, সেই গ্যাসেই সব কিছু রান্না করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে যখন আমাদের কয়লা দিয়ে যখন গ্যাস দিয়ে, তাপ দিয়ে বা কয়লা হিট অ্যান্ড কয়েল দিয়ে মানে তাপের সাথে আমরা যখন আমাদের যে কয়লা থাকে সেখানে যখন এয়ার সাপ্লাই মানে এয়ারটাকে সাপ্লাই করে, দেখবে আঁচের মধ্যে যখন ধোঁয়া দেয়, এখনও বর্তমানে চায়ের দোকানে বা তোমরা চায়ের দোকানে দেখতে পারো, চা শপে যদি যাও সেখানেও দেখবে আঁচ দিয়ে, কয়লা দিয়ে দেখবে বিভিন্ন জায়গায় তোমাদের চাটাকে গরম করছে, ঠিক আছে, ভেতর দিয়ে হিট করছে, আর একটা পাখা লাগানো থাকে, দেখবে এরম টাইপের এরম পজিশানে একটা পাখা লাগানো থাকে, সেই পাখাটাকে যখন চালানো হয় তখন ধোঁয়াগুলো বেরিয়ে যায়, মানে ওই অ্যাকচুয়ালি যেটা ধোঁয়াটা কোথা দিয়ে বেরোয়, চিমনি দিয়ে বেরোয়, ঠিক আছে। আর বা তুমি চিমনি কোথায় দেখতে পারো, যেখানে দেখবে ইট কারখানা যেখানে তৈরি হয়, দেখবে মাটির ইটগুলোকে একটা এতে ফেলে দেয়, মানে পাত্রর মধ্যে ফেলে দেওয়ার পর সেইগুলোকে গলে ইটে পরিণত হয়, তো তখন সেই ধোঁয়াগুলো কী হয়, অ্যাটমসফিয়ারে চলে যায়, মানে বায়ুমণ্ডল চাপে চলে যায়, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কোল হ্যান্ডেলিং পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। আমাদের পাওয়ার প্ল্যান্টে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টটা কী, কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট যেখানে আমাদের coal and fuel the classified of the following the manner peat, lignite and bituminous and subbituminous, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের কোল হ্যান্ডেলিংয়ের মধ্যে পড়ে।
এবার হচ্ছে কনডেনসান। কনডেনসান হচ্ছে আমাদের কনডেনসান যে আছে কনডেনসান, ঠিক আছে। কনডেনসান কি? কনডেনসান হচ্ছে যে ডিভাইস, কনডেনসান হচ্ছে একটা ডিভাইস হুইচ দ্য কনডেন্স দ্য স্টিম দ্য এক্সিকিউট অফ দ্য টারবাইন। টারবাইনের মানে যে আমাদের স্টিমটা থাকে সেটাকে কনডেন্স করে। ইট ইজ দ্য টু ইম্পর্টেন্ট ফাংশান, দুটো ফাংশান থাকে, ইম্পর্টেন্ট ফাংশান মানে খুবই জরুরি, ঠিক আছে। ফার্স্ট কী আছে, ভেরি লো প্রেসার অফ দ্য এক্সিকিউট অফ দ্য টারবাইন। টারবাইনে যে প্রেসারটা থাকে সেটা খুব অল্প পরিমাণের থাকে, এবং এক্সপেনশন অফ দ্য স্টিম অফ দ্য প্রাইম মুভার অফ দ্য ভেরি লো প্রেসার, মানে যখন ইলেকট্রিক মোটর বা প্রাইম মুভারের মাধ্যমে যখন স্টিমটা এক্সপেন্স করে এবং সেখানে প্রেসার কী হয়, ভেরি লো হয়, ঠিক আছে, খুব অল্প হয়। এখানে হেল্পস দ্য কনভার্টিং অফ দ্য হিট এনার্জি স্টিম অফ মেকানিক্যাল এনার্জি অফ দ্য প্রাইম মুভার। সেকেন্ডলি অফ দ্য কনডেনসার স্টিম অফ দ্য ইউজ ফর দ্য ফিড ওয়াটার অফ বয়লার। বয়লারের মধ্যে জলের মধ্যে কিন্তু জলটা কিন্তু ফিড ওয়াটারের মাধ্যমে আমাদের কনডেন্স হয় স্টিমে, ঠিক আছে। দু ধরনের আমরা মেনলি বলতে গেলে কনডেনসান ইউজ করে থাকি, সেটা হচ্ছে জেট কনডেনসান আর একটা সারফেস কনডেনসান, ঠিক আছে। জেট কনডেনসান অফ দ্য কুলিং ওয়াটার এক্সিকিউট অফ দ্য সিস্টেম অফ মিক্সচার টুগেদার, মানে স্টিম এবং কুলিং ওয়াটারটা কিন্তু জেট কনডেনসারে মিক্স থাকে একসঙ্গে, ঠিক আছে। এবং হচ্ছে কুলিং ওয়াটার অফ কনডেনসান অফ দ্য সেম অফ দ্য লিভিং অফ দ্য কনডেনসান, ঠিক আছে। সারফেস কনডেনসান ইজ দ্য ডাইরেক্ট অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য বিটুইন দ্য কাস্ট সেল, ঠিক আছে। এবার তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে টারবাইনটা পড়তে হবে সেটা এবার হচ্ছে কুলিং টাওয়ারটা তোমাদের করে জানতে হবে। হচ্ছে দু ধরনের ফোর্স ড্রাফট, হচ্ছে আমাদের দু ধরনের ফোর্স ড্রাফট আর হচ্ছে আমাদের ফোর্স ড্রাফট ডট, ফোর্স ডট অ্যান্ড হচ্ছে ইন্ডুস ডট, ঠিক আছে, ইন্ডুস ডট। ফোর্স ডটটা কি? এটা হচ্ছে মেকানিক্যাল ডটের সিস্টেমের মধ্যে পড়ে, যেখানে একটা ডট হচ্ছে আমাদের ফ্যানের যে ফ্যান যেটা থাকে ফোর্স ড্রাফটের বা মেকানিক্যাল ড্রাফট যে সিস্টেম, মানে মেকানিক্যাল ড্রাফট সিস্টেমের মধ্যে ডটটা ফ্যানের প্রডিউস করে, এবং ফোর্স ড্রাফটের অফ দ্য সিস্টেম দ্য ইনস্টলার অফ দ্য নিয়ার the base of boiler of the forces of the air of the thought of the passes the furnace of the air preheater, ঠিক আছে। এয়ার প্রিহিটার কথা বলে দিলাম, ঠিক আছে। ওই আঁচের এবং উনুনের যে এক্সাম্পলটা আছে সেটা আমি বলে দিয়েছি, সেটা তোমরা দেখলে তোমরা কাইন্ডলি বুঝে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার মানে হচ্ছে যে আমাদের যেমন চিমনি একটা ধরনের আছে, কুলিং টাওয়ার মানে হচ্ছে যে টাওয়ারের মধ্যে আমরা যে কোনো জিনিসকে হিট ফ্রম দ্য কনডেন্স ইজ দ্য ডিসপিয়ার্স অ্যান্ড টু দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের যে হিটটা থাকে সেটাকে আমরা কুলিং টাওয়ারের মধ্যে কী করে থাকি, কনডেন্স করে থাকি, ঠিক আছে, কনডেন্স করা, ঠিক আছে। কুলিং টাওয়ার অফ দ্য ডিজায়ার অফ দ্য পজিটিভ কন্ট্রোল ওয়াটার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। কুলিং টাওয়ারের মধ্যে আমাদের যে ওয়াটার টেম্পারেচার মানে জলের যে তাপমাত্রা থাকে সেখানে আমাদের পজিটিভ থাকে, ঠিক আছে, নেগেটিভ থাকে না, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, এটা নিয়ে তোমাদের আমি বিস্তারিত অন্য একদিন ভিডিও বানাবো, ঠিক আছে। কারণ এটা বাদ দিচ্ছি কারণ হচ্ছে এটা একটু লং হয়ে যাবে, এতে ছবি আঁকতে হবে, এঁকে তোমাদের কাছে জিনিসগুলোকে বোঝাতে হবে। মেন হচ্ছে এবার হচ্ছে নেক্সট যে পাওয়ার প্ল্যান্টে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমি বলবো না, বলে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে, ঠিক আছে। সিলেকশনস অফ দ্য গ্যাস টারবাইন পাওয়ার স্টেশন, ঠিক আছে। তোমাদের গ্যাস টারবাইনে যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টের সিলেকশন সাইট দেখলে এরও থাকে, এখানে কি থাকে, দি প্ল্যান্ট অফ দ্য শুড বি লোকেটেড নিয়ার অফ দ্য লোড সেন্টার অ্যাভয়েড অফ দ্য ট্রান্সমিশন কজ দ্য লস, ঠিক আছে। আমাদের প্ল্যান্টে কী হয়, একটা নিয়ারে লোকেট এরিয়া মানে নিয়ার লোড সেন্টার অ্যাভয়েড অফ ট্রান্সমিশন কস্ট, মানে আমাদের যে ট্রান্সমিশন কস্টটা থাকে সেটা খুবই কম থাকে, ঠিক আছে, বেশি হাই লিভ আমাদের করা হয় না, ঠিক আছে। যে আর যে প্ল্যান্টের এরিয়াটা হচ্ছে আমাদের খুবই কাছাকাছির মধ্যে থাকে, ঠিক আছে। অ্যাবিলিটি অফ দ্য লেবার, মানে যে লেবারগুলো থাকে সেই লেবারগুলো অ্যাভেলেবেল থাকে,
ঠিক আছে, এবং ট্রান্সমিশন করার কিন্তু অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, এবং গুড কোয়ালিটি অ্যান্ড ফিউল অফ ইজিলি অ্যাভেলেবেল, মানে সহজভাবে অ্যাভেলেবেল করা হয় ফিউলটাকে, এবং গুড কোয়ালিটির করা হয় এবং চিপস করা হয়, ঠিক আছে, চিপলিভাবে করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ফিউল অফ ফর দ্য গ্যাস টারবাইন। গ্যাস টারবাইন কি? গ্যাস টারবাইন নিউট্রাল অফ দ্য গ্যাস অফ দ্য মেকানিজম অফ দ্য আইডিয়াল ফিউল। দিস ইজ দ্য ক্লারিফাই অফ দ্য ভ্যালু অফ দ্য ক্লিন দ্য ওয়ার। তারপরে ডিজেল অয়েল, গ্যাস অয়েল সাপ্লাই, ঠিক আছে। এলিমেন্ট অফ দ্য গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, দি কম্প্রেস ইউজ ফর দ্য প্ল্যান্ট অফ দ্য জেনারেলি অফ দ্য রোটারি টাইপ, ঠিক আছে। কম্প্রেসার হচ্ছে আমাদের এক ধরনের আমাদের প্ল্যান্টে, মানে যেখানে আমাদের প্রডিউস করা হয় রোটারি টাইপ হয়, ঠিক আছে। সাধারণত কম্প্রেসার আমাদের রোটারি টাইপের হয়। এয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার প্রেসার ড্রন টু কম্প্রেসার হুইচ ইজ দ্য রিমুভ দ্য ডাস্ট অফ দ্য এয়ার, মানে এয়ারটাকে যে নোংরা জাতীয় যে বা এয়ারগুলো থাকে সেগুলোকে রিমুভ করা হয় ফিল্টারের মাধ্যমে, ঠিক আছে। কম্প্রেসারের মধ্যে একটা ফিল্টার থাকে, সেখানে আমাদের রিমুভ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে রিজেনারেটর, মানে যে রিজেনারেটর অ্যান্ড এ ডিভাইস হুইচ ইজ দ্য রিকভার অফ দ্য গ্যাস অফ দ্য পাসেজ দ্য থট অফ দ্য বিফোর দ্য ওয়েস্টিং। The regenerator of the tubes of the content of the cell of the compressed air of the compress of the tube, the way of the this of compressed air of the heated the exit gas, ঠিক আছে। তো তোমাদের কাছে দুটো আমি ডায়াগ্রাম বলে দেবো, সেই মানে দুটো তোমাদের সাইকেল পড়তে হবে, ঠিক আছে। দুটো সাইকেল কী কী সেইগুলো তোমাদের ঘরে পড়লে তোমরা এই জিনিসটা কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। কী কী সাইকেল? সেটা হচ্ছে তোমাদের ওপেন সাইকেল, ঠিক আছে। ওপেন সাইকেল আর একটা আছে ক্লোজ সাইকেল, ঠিক আছে। ক্লোজ সাইকেল, ওপেন সাইকেলটা আমি দেখিয়েছি, তো দেখে নাও, ঠিক আছে, আর একবার। এটা হচ্ছে জি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দিস ইজ দ্য তোমাদের কম্বাস্টার চেম্বার, ঠিক আছে। যেখানে কম্বাস্টার মানে কি হচ্ছে, যেখানে আমাদের ফিউল এবং হচ্ছে এয়ারটাকে কী হচ্ছে ব্লাস্ট করানো হচ্ছে, ঠিক আছে। এয়ার এবং ফিউলটাকে ব্লাস্ট হচ্ছে, যেমন গ্যাসের চুলো যে উনুনটা থাকে, মানে যে রান্নার গ্যাস থাকে, সেখানে দেখবে তোমরা যখনই টুক করে যখন আগুনটা জ্বালাও বা হিটটা যখন গ্যাস লাইটার মেরে দিই, যখন হিটটা হয় সেখানে দেখবে বিভিন্ন ধরনের কালার মানে উৎপাদন হয়, যেমন একটা লাইটার টাইপের কালার থাকে, হালকা বলতে গেলে আমাদের ব্ল্যাক হুইট সামথিং হবে না, ঠিক আছে। সেখানে গ্যাসের যে দেখবে গ্যাসের যে আমাদের জ্বালানিটা বা ফিউলটা থাকে, যেখানে এয়ার এবং ফিউল দুটোই কিন্তু মিক্সড হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে তোমাদের কম্প্রেসার, ঠিক আছে। কম্প্রেস হয় মানে যখনই তুমি দেখবে গ্যাসের উনুনটাই ধরে নাও, ঠিক আছে। গ্যাসের উনুনটার মধ্যে আমরা প্রথমে কী করে থাকি, কম্প্রেস করে থাকি। তারপর কম্প্রেস করে সেটাকে আমরা মেনলি আমাদের ধরো এয়ারপ্লেনের যে কম্বাস্টার চেম্বার আছে, সেখানে টুক করে পাঠিয়ে দিলাম ফিউল অ্যান্ড এয়ারটাকে। সেই এয়ার এবং ফিউলটা কী হয়, ব্লাস্ট করে তারপরে সেইখানে একটা গ্যাস বেরোলো,
সেই গ্যাসটা আমাদের কোথায় চলে গেল, টারবাইন সেটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে দুটো এনার্জি কনভার্ট হয়, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি এবং ইলেকট্রিক্যাল এনার্জি। যখনই মেকানিক্যাল এনার্জির সাথে আমাদের একটা অল্টারনেটার বা আমাদের জেনারেটার থাকে, ঠিক আছে, টারবাইনের মধ্যে, ঠিক আছে, অল্টারনেটার, তারপর স্ট্যান্ডিং মোটর বা প্রাইম মুভার থাকে, ঠিক আছে। সে কী করে, মানে প্রথমে আমাদের মেকানিক্যাল এনার্জি, মানে আমাদের যখনই কম্প্রেস করলাম গ্যাসটা, আমাদের নর্মালি যেমন গ্যাস টারবাইনে যেমন বয়লার বলো এগুলো আছে, এইগুলো সেমই, ঠিক আছে। বয়লারের জায়গায় এখানে কম্প্রেসার ইউজ করা হচ্ছে আর ওইখানে বয়লার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা বয়লার ইউজ করছি, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কী ধরে আমাদের কম্প্রেসার ইউজ করছি, ঠিক আছে। কম্প্রেসারের যে ইউজ করার পর কম্প্রেসারের সাথে আমাদের কম্বাস্টার চেম্বার থাকে, কম্বাস্টার চেম্বারে আমাদের যে এক্সট্রা হিট মানে এইখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। এটা হলো আমাদের ওপেন সাইকেল, ঠিক আছে। ওপেন সাইকেল বেরোলে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোজ সাইকেলটা তোমাদের দেখতে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। ধরো এইখানে এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা তোমাদের থাকবে না, ঠিক আছে। ঠিক আছে, এরকম একটা জিনিস আছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে তোমাদের এটা হচ্ছে গ্যাস টারবাইনের জায়গা, গ্যাস টারবাইন, আর এখানে হচ্ছে কম্প্রেসার, ঠিক আছে। কম্প্রেসার, এটা হচ্ছে কম্বাস্টার চেম্বার, ঠিক আছে। আর এখানে হচ্ছে হিট এক্সচেঞ্জার, ঠিক আছে। এখানে হিটটা এক্সচেঞ্জ করে, ঠিক আছে। মানে এটা ফাইনাল থেকে, এটা আছে ফাইনাল পজিশান থেকে এইখানে থেকে ফের ইনিশিয়াল পজিশানে চলে এলো, ফের ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশানে একটা রিপিট হচ্ছে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের নেক্সট যে পাওয়ার প্ল্যান্ট, এটাই হচ্ছে লাস্ট, ঠিক আছে। হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো এটা কি, এটা তোমাদের নর্মালি
এটা হচ্ছে তোমাদের দিস ইজ দ্য রিজার্ভার, ঠিক আছে, বা ড্যাম যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে জলটা বা স্টোরেজ হয়। তারপরে এখানে বলতে গেলে তোমাদের একটা থাকে, ঠিক আছে, ভ্যালভ হাউস থাকে, পাওয়ার হাউস থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে নর্মালি ছবি নয়, ঠিক আছে। নর্মালি ছবি হচ্ছে তোমাদের এক ধরনের টুল। দাঁড়াও 1 মিনিট, আমি তোমাদের দেখাচ্ছি। একটা হুইল থাকে, ঠিক আছে, এখানে ড্যাম থাকে, ঠিক আছে। ড্যামে কী হয়, জলটা স্টোর হয়, এইখান থেকে লিকুইডটা পাস হয়। এখানে হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে নজেল, ঠিক আছে, এটা হচ্ছে নজেল। এখান থেকে লিকুইড হয়ে এখানে পেল্টান হুইল দিয়ে এখানে নিচেই পড়ে জলটা, ঠিক আছে। এখানে এইটা হচ্ছে দিস ইজ দ্য পেল্টান হুইল বা ইম্পালস টারবাইন, ঠিক আছে। এই টারবাইনের মধ্যে কী হয়, জলটাকে বলতে গেলে আমাদের একটা প্রপারলি কন্ডিশনের মধ্যে নিয়ে আসা হয়, ঠিক আছে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো এর ডিটেল যদি ভিডিও চাই তো সেখানে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে তোমাদের একটা স্টেপ ডায়াগ্রামের ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা জিনিসটা দেখে নেবে, ঠিক আছে। আশা করছি এখানে আজকে টপিকটা এখানে এন্ড করছি, কারণ হচ্ছে আমাকে আবার ক্লাস নিতে হবে, ঠিক আছে। ওয়েল্ডিং শপে যাব, ঠিক আছে। তো ওয়েল্ডিংয়ের শপে যেয়ে আমি তোমাদের ঘরে এই আমার যে ক্লাস আছে সেটা আমি নেবো, ঠিক আছে। তো আজকে এখানে টপিক এন্ড করছি। আর আমার সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করতে পারো, গ্লোবাল আইটি যে আছে সেখানে আমি এখন পড়াচ্ছি, তো সেখানে তোমরা আসতে পারো বা আমার কাছে তোমরা করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।